হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখো, আজকে আমি রান্না করতে চলেছি এই যে। তোমরা কিন্তু কেউ হেসো না, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, যদিও এটা খাওয়ার জিনিস নয়, কেউ খায় না। দেখুন, এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা মুরগির পা। খুবই কম দামের জিনিস, কোনো কোনো সময় ফ্রিতেও দিয়ে দেয়। তো যাই হোক, যখন আমি গোটা মুরগি আনি তো পাগুলো ফেলি না, পাগুলো রেখে দিই। তো আমি এগুলো ব্লগ দেখে দেখে শিখেছি যে কি করে খেতে হয়। একবার রান্না করে শুধু খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। তো আমি এই পাগুলোকে দেখো পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে আমি এগুলোকে এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি মুরগির যে নখগুলো দেখছো, নখ এবং চামড়াটা আমি ছাড়িয়ে নেব। চলো তাহলে, এই যে কড়াইতে দিয়ে দিয়েছি জল। এইবারে আমি চালিয়ে দিলাম এবং এটা আমি সেদ্ধ করে নেব জাস্ট একটু নুন দিয়ে। নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি এর মশলাটা তৈরি করে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে আছে। একবারে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা গ্রাইন্ড। প্রচণ্ড গরম, বুঝতে পারছেন? যাই হোক, এর মধ্যে চলো আমরা মিক্স করে নিই। আর ততক্ষণে আমি আলুগুলো ছাড়িয়ে নিই। বেশি আলু দেবো না, দুটো আলু দেবো। তোমাদের দেখাই, অল্প আছে পায়া, তার জন্য নিয়েছি অল্প আলু। আর তোমাদের দেখিয়ে দিই, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আচ্ছা, এটার মধ্যে আমি এটাকে সাঁড়াশি দিয়ে আমি দেখো কড়াই থেকে মুরগি পাগুলো সেদ্ধ ছিল, ওগুলো নামিয়ে নিলাম। এবারে এইগুলো আমি ঠান্ডা জলে দিয়ে মানবে, এই যেগুলো আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো হলো, এই যে নখগুলো আমি কেটে নিচ্ছি। এই দেখো, বেশি লাগবে না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। দেখো, নখগুলো বাদ দিয়ে নেবো। এই দেখো, নখগুলো আমি বাদ দিয়ে নিয়েছি। এইবারে এই দেখো, এইরকম করে প্রত্যেকটা চামড়া উঠে আসবে, স্কিন। স্কিন খেতে কিন্তু খারাপ লাগে না, আমার খুব ভালো লাগে মুরগির স্কিন খেতে। যাই হোক, এইভাবে পরিষ্কার করে নেবে তোমরা, স্কিনগুলো এমনি উঠেই আসবে। যাই হোক, উঠে আসলে পরে এইরকম হবে। এই যে, এই আমি নখগুলো বাদ দিয়ে দিলাম। এই যে আমি নখগুলো বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখো, এটা আসলেই, যেহেতু গরম পোড়া হয়ে গেছে, তো এটা এমনি চামড়াটা খুলে আসবে। দেখুন, পুরো পাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে আমার পুরো পা ছাড়ানো হয়ে গেছে, পুরো পরিষ্কার। এই যে এরমভাবে ছাড়িয়ে নেবে, পুরো নখগুলো কেটে পুরো এরকম। একবার শুধু খেয়ে দেখবে, যারা হাড় খেতে ভালোবাসো, খুব ভালো লাগবে খেতে। আর আমি কেটে নিয়েছি আলু, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এবার এটা একটু ধুয়ে নিই। আলুটা কেটে নিয়েছি, আর মিক্সিতে পেস্ট করে নেবো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। দেখো, আমার পেস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি শুরু করবো রান্না। দিয়ে দিলাম সর্ষের তেল,
সরষের তেল। কে কে আমার মতো এরকম প্রচুর গরম। এর মধ্যে প্রথমে ভেজে নেব আলুগুলো। আর এগুলো ভেজে নেবে। আমাদের দেখিয়ে দিই, দেখো এই যে এইবারে এর মধ্যে দেবো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল খাই জন্য ঝালটা বেশি দিচ্ছি, জিরে গুঁড়ো অল্প, আর ধনে গুঁড়োটা একটু বেশি দিয়ে তো ফুটিয়েছিলাম। পরে নুনটা টেস্ট করে করব। যাই হোক, এটা ভেজে নিই। দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে কালার চলে আসছে। এবারে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এই উপরে। আর এইটাতে আমি ওয়েস্ট করবো না, একটু জল নিয়ে নেব, জল দিয়ে রেখে দেবো। যেহেতু ভাজা মশলা দিয়েছি, মানে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তাই একটু জল দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে এর সাথে, মশলাগুলো এর সাথে ভালো করে মিক্স করে নেব। এই আমার শুকনো আমার ঘাম দেখো, দেখেছো দরদর করে ঘামছি। এই দেখো, এটাকে এবার আমি সিমে করে পাতে আমি দিয়ে দিয়েছি নুন আর চিনি, এটা তোমাকে দেখাতে ভুলে গেছি। আর এখন দেবো এই টক দইটা, আর একদম সিমে করে নিতে হবে। তোমাদের দেখিয়ে দিই কি হতে চলেছে। আমি দেখো, তো চলো এটাকে আমি ঢাকা দিয়ে করতে থাকি। আমার পা রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি, করে দিলাম গ্যাস অফ। এবার নামানোর আগে দিয়েছি একটু শাহি গরম মশলা। ব্যাস, আমার মাংস পায়া রেডি। ও মুরগির পায়া তৈরি। কারা কারা খাবে চলে এসো। দেখো বন্ধুরা, এই যে মুরগির পাটা করেছি এটা, তো এটা রান্না করা ভীষণ ইজি। তো আমরা প্রথমে মুরগিটার পাটাকে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে নখগুলো কেটে নিলাম এবং চামড়াগুলো এমনি খুলে আসবে, সেই চামড়াগুলো ছাড়িয়ে নিলে আপনারা স্কিনটা রাখতে পারেন, স্কিন খেতে অনেক সময় ভালো লাগে। আলু টুকরো টুকরো করে কেটে নিলাম,
এবার মুরগির পা এবং আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবো অল্প, ধনে গুঁড়ো দেবো বেশি। তারপরে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে দেবো নুন, মিষ্টি এবং লাস্টে নামানোর আগে দেব, মানে নুন মিষ্টি দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে এবং তেল বেরিয়ে আসবে তখন জল ঢেলে আবার একটু ভালো করে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে যখন রান্নাটা হয়ে যাবে নামানোর আগে দেব ঘি এবং গরম মশলা অল্প একটু। এবার আপনারা এটা টেস্ট করে দেখুন, রুটি, পরোটা, নান সবের সাথে চলে যাবে, ভাতের সাথেও যাবে। অসাধারণ খেতে, আমার জিভে জল চলে এসছে। তো আপনারাও খান, খেয়ে বলুন কেমন হয়েছে রান্নাটা। Ta-da! Please support me and subscribe my channel. Mwah!